আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনারা সেই দুর্দান্ত ম্যাচ বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যকার ম্যাচটি উপভোগ করেছেন এবং অপেক্ষায় রয়েছেন আগামীকালের ম্যাচ, আমাদের জন্য বিগ ম্যাচ, সেমিফাইনাল বাংলাদেশ এবং চাইনিজ টাইপের ম্যাচের। তো আমরা সেমিফাইনালের ঠিক দ্বার প্রান্তে রয়েছি। আমাদের জন্য সেই ঐতিহাসিক মুহূর্ত। আমরা আর মাত্র চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র দুটি ম্যাচ, দুটি জয় দূরে রয়েছি এবং আমরা ফাইনাল থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে। তো এই ম্যাচের ক্ষেত্রে আমরা আজকে যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের আগামীকালের ম্যাচের কিছুটা প্রিভিউ। আমাদের বাংলাদেশ দলের এই যে আমরা 4টে ম্যাচ খেললাম গ্রুপ পর্বের, এখানে আমাদের কি আমাদের জন্য পজিটিভ ছিল, কোন বিষয়গুলি কোনটা পজিটিভ ছিল না, কোথায় আমরা কোথায় আমাদের ল্যাকিং ছিল, কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, এবং আমাদের চাইনিজ টাইপের ম্যাচে কী গেম স্ট্র্যাটেজি হওয়া উচিত, এবং আমরা আমাদের কীভাবে আমাদের দলটা একটু ভালোভাবে গুছিয়ে নিতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মতো করে আপনাদের সঙ্গে আসলে বিশ্লেষণ বলবো না, আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, প্রথমেই আমরা আলোচনা করে নেই এই 4টে ম্যাচ খেলার পরে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। একদম প্রথম ম্যাচ উগান্ডা ম্যাচ থেকে এই আমাদের যে লাস্ট ম্যাচ থাইল্যান্ড ম্যাচ পর্যন্ত, তো কোন বিষয়গুলো আমাদের ভালো ছিল না এটা নিয়ে আলোচনা করতে গেলে সবার আগেই সামনে এসে পড়ে আমাদের ডিফেন্স। যদি আমরা দেখি, আমরা 4টে ম্যাচ খেলেছি, আমরা উগান্ডার সাথে জিতেছি, জার্মানির সাথে জিতেছি, ভারতের সাথে আমরা একটা ম্যাচ হারি, যে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সর্বশেষ আমরা থাইল্যান্ডকে হারিয়ে আমরা আমাদের একটা পাকাপোক্ত জায়গা করে নিই সেমিফাইনালে। তো ওভারঅল আমাদের ডিফেন্স যে অনেক খারাপ খেলেছে তা বলার সুযোগ নেই, বাট ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই ডিফেন্সে রয়েছে। ডিফেন্সের ক্ষেত্রে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিফেন্ডারদের একটু স্লো মনে হয়। যখন নাকি অপোনেন্ট রেডারের কাছে দুর্দান্ত পেস থাকে তখন আমাদের এটা একটু স্লো কাজ করে। বিশেষ করে আমাদের ডিফেন্সের ক্ষেত্রে আসলে আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যেসব রেডারদের ক্ষেত্রে প্রচণ্ড গতি রয়েছে, তারা খুব ইজিলি আমাদের ডিফেন্সের কাছ থেকে রানিং হ্যান্ড টাচ, টো টাচ পয়েন্ট নিয়ে আসছিল। এটা ভারত ম্যাচে দেখেছি, থাইল্যান্ড ম্যাচের শুরুতে দেখেছি। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের কাজ করতে হবে, কারণ এই যে 4টা দল, ভারত এই গতবারের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইরান লাস্টবারের রানার আপ, এবং চাইনিজ তাইপে, যে দলটা কিন্তু এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বের হয়ে গিয়েছে, যে দলটি নাকি গতবার রানার আপ ইরান এবং দুর্দান্ত খেলতে থাকা নেপাল এরকে হারিয়ে তাদেরকে অতিক্রম করে কিন্তু এই দলটা বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এবং এই দলটার সবচেয়ে রিমার্কেবল বিষয় হচ্ছে এই দলটার গতি। চাইনিজ প্লেয়ার প্রচণ্ড ক্ষিপ্র গতিতে তারা খেলে, এটা আমরা প্রত্যেকটা ম্যাচে দেখেছি। তাদের রেডারদের ক্ষেত্রে ভালো পেস রয়েছে, কিন্তু দুর্দান্ত পেস রয়েছে কিন্তু তাদের ডিফেন্ডারদেরও। তো এই বিষয়টা কিন্তু আমাদের জন্য বিপদ হয়ে আসতে পারে। তো আমার যেটা মনে হয় আমাদের ডিফেন্ডারদের আরেকটু সচেতন এবং কেয়ারফুল হতে হবে। দে আর বিট স্লপি সামটাইমস। এবং ডিফেন্সের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এক পাশে ডিফেন্স, বিশেষ করে ডান সাইডের যে ডিফেন্সটা, এই ডিফেন্সে একটু কাজ করতে হবে। বাম সাইডের ডিফেন্সে আমাদের একজন ডিফেন্ডার, যার কথা না বললেই নয়, স্মৃতি, তিনি বেশ ভালো কাজ করছেন, বাট ওভারঅল ডিফেন্সের ক্ষেত্রে আরেকটু স্পিডি এবং কেয়ারফুল হতে হবে। দ্বিতীয়ত যেটা মনে হয়েছে, আমাদের ডিফেন্সের ভারসাম্যর কিছুটা অভাব রয়েছে। বিশেষ করে যখন নাকি আমাদের দল কোর্টে 7জন প্লেয়ার থাকে, তখন আমাদের ডিফেন্সের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ দেখা দেয়। আমরা দেখি যখন এই 7জন প্লেয়ার থাকার পরও আমরা দেখতে পাই যে অপোনেন্ট দলের রেডাররা অনেক কোর্টের ভিতরে ঢুকে আমাদের লেফট কর্নার বা রাইট কর্নারকে টাচ করার চেষ্টা করছে এবং টাচ করার পর নিয়েও যাচ্ছে। অপোজিট সাইডে কোনো চেইন আসছে না, চেইন ডিফেন্স। আমি সেই প্রথম ম্যাচ থেকে বলে আসছি, এখন পর্যন্ত একটা বড় দুর্বলতা ছিল আমাদের দলের জন্য। তো এই বিষয়টা নিয়েও অবশ্যই কাজ করতে হবে, আমাদের চেইনকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে কিন্তু আমাদের সেই ডিফেন্সের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ বা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে কম্বিনেশনের মধ্যে একটা ল্যাকিং রয়েছে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করে শক্তিশালী হয়ে চাইনিজ তাইপেকে মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত যেটা বলবো ডিফেন্সের ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স কিন্তু প্রচুর বোনাস পয়েন্ট দিয়ে দেয় খেলার শুরুতে। আমরা সেটা হোক জার্মানির সঙ্গে, হোক উগান্ডার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে বা থাইল্যান্ডের সঙ্গে, আমাদের কিন্তু খেলার শুরুর দিকে এবং খেলার মাঝেও অপোনেন্ট এসে কিন্তু আমাদের কাছ থেকে ডিফেন্স পয়েন্ট স্কোর করে। তো কালকের ম্যাচে চাইনিজ টাইপের রেডারদেরকে যেহেতু দুর্দান্ত গতি রয়েছে, তারা ডিফেন্স আটকাতে না পারলে তারা মাল্টি পয়েন্ট ট্রেড করবে, যেটি বাংলাদেশের বিপদ হয়ে যেতে পারে। তো আসলে আমাদের ডিফেন্স আমরা কীভাবে শক্ত করে কীভাবে বোনাস পয়েন্টগুলো আটকাবো সেটা নিয়েও একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে আমাদের অ্যাডভান্স ট্যাকেলের সমস্যা রয়েছে। অ্যাডভান্স ট্যাকেল আমাদের এই অ্যাডভান্স ট্যাকেলগুলো এখন পর্যন্ত আমাদের যে গ্রুপে উগান্ডা এবং জার্মানি নতুন দল, তাদের এক্সপিরিয়েন্স কম, সেক্ষেত্রে কোনো সমস্যা করেনি। কিন্তু যখন নাকি আমরা সেমিফাইনাল পর্যায়ে এসে পড়েছি, আমাদের প্রতিপক্ষ এখন চাইনিজ তাইপে, ইরান বা ইন্ডিয়া, তখন কিন্তু এই যে আমাদের ভুল ডিফেন্সের ক্ষেত্রে বড় ভুল অ্যাডভান্স ট্যাকেল, এগুলি আমাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
তোমাদের এদিকেও কেয়ারফুল থাকতে হবে। ডিফেন্স অনেক সময় নার্ভাস হয়, টু অ্যাগ্রেসিভ চলে যায়, যে বিষয়টা আমরা দেখেছি ভারত ম্যাচে, যে খেলার শুরুতেই আমাদের ডিফেন্ডাররা একা একা আননেসেসারি সোলো ট্যাকেল করার জন্য যাচ্ছিল। তো এই বিষয়গুলিও ডিফেন্সকে একটু ঠান্ডা মাথায় খেলতে হবে, ডিফেন্সকে থিত হতে হবে। কারণ ডিফেন্স কিন্তু খারাপ না, আমরা দেখেছি যখন নাকি আমাদের দলে আমাদের কোর্টে 4জন বা 5জন প্লেয়ার থাকে তখন কিন্তু ডিফেন্স ভালো কাজ করে, কিন্তু এই যে 7জনের মধ্যে যে একটা সমন্বয়, এই সমন্বয়টা করতে হবে ডিফেন্সের ক্ষেত্রে। অবশ্যই আগামী ম্যাচে আমাদের যে চেইন এবং ড্যাশ আউট, এই দুইটা নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের আসলে পুরো ডিফেন্সটাকেই অ্যাক্টিভলি ইনভলভ হতে হবে ম্যাচে। আর ডিফেন্সের ক্ষেত্রে আরেকটা ছোট যে বিষয়টা অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের কিন্তু ওই গত ম্যাচের শেষের দিকে আমাদের ডিফেন্স একটা বড় ব্লান্ডার করে ফেলেছিল সেলফ আউটের ক্ষেত্রে, আমাদের 3 নাকি 4জন প্লেয়ার সেলফ আউট হয়ে যায়। তো এই ছোট ছোট ভুলগুলোও কিন্তু গ্রুপ পর্বে যা হওয়ার হয়েছে সেমিফাইনাল আর করা যাবে না। এছাড়াও আরেকটা বিষয়, যে বিষয়টা আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে বাংলাদেশ দলের একজন প্রপার অলরাউন্ডারের অভাব। আমাদের ক্যাপ্টেন রূপালী, তাকে আমরা বাংলাদেশ দলের অলরাউন্ডার হিসেবে খেলতে দেখি, যদিও তিনি বেশিরভাগ সময় ডিফেন্সে অতিবাহিত করেন, তাকে আমরা বেশিরভাগ সময় ম্যাচের প্রথম রেডটা করতেই দেখেছি, তার পারফরমেন্স নট সো মাচ আপ টু দ্য মার্ক। তো এই বিষয়টাও হয়তো এখন তাকে আরেকটু ক্যাপ্টেন, তাকে এই বড় ম্যাচে আরেকটু সামনের থেকে লিড করতে হবে, তিনি এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে দলটাকে গাইড করতে হবে, তাহলে বাংলাদেশ দলের পক্ষে অবশ্যই আমরা ভালো একটা ফলাফল আশা করি। সেকেন্ডলি যেটা এবার আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের রেডিং থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমাদের দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল। আমরা কিন্তু রেডিংয়ে যথেষ্ট ভালো করেছি। সেটা প্রথম ম্যাচ থেকে আমাদের যে 2জন রেডার, তিনি বৃষ্টি বিশ্বাস এবং শ্রাবণী আক্তার, তারা বেশ ডিসেন্ট কাজ করেছেন। মাঝে মাঝে আমরা রেডিংয়ে আমাদের ক্যাপ্টেন রূপালীকেও দেখেছি, এবং মাঝে মাঝে সাবস্টিটিউট হয়ে মেয়াবি চাকমা এবং আঞ্জুয়ারা রাত্রি, তারাও রেডিংয়ে ভালো করেছেন। তবে রেডিং নিয়েও না কাজ করার জায়গা রয়েছে। প্রথম ম্যাচে আমি যে বিষয়টা বলেছিলাম, যে শ্রাবণী, ওনার কিন্তু আমরা ম্যাচের শুরুতেই দেখতে পাই, উনি ম্যাচের শুরুতে বোনাস অ্যাটেম্প্ট করেন, ওনার টাচ পয়েন্ট আনতে একটু সময় লাগে। শ্রাবণী মল্লিক, উনি আরেকটু কেয়ারফুল হয়ে ওনার আসলে ওই টাচ পয়েন্টের দিকে যাওয়া ম্যাচের শুরুতে, কারণ আসলে উনি যখন নাকি টাচ পয়েন্ট না পান, যেহেতু উনি টাচ পয়েন্ট খেলার শুরুতে টাচ পয়েন্ট একটু কষ্ট হয়, তাই কিন্তু উনি দেখতে পাই উনি বেশ কিছু ডিপে চলে যান। এগুলো আমরা দেখছিলাম ভারত ম্যাচে বারবার ট্যাকেল হচ্ছিলেন এই বোনাস পয়েন্ট দিকে, তো ওনাকে টাচ পয়েন্টের দিকে আরেকটু কেয়ারফুল হতে হবে। সেকেন্ড যে আমাদের রেডার, তিনি হচ্ছেন বৃষ্টি বিশ্বাস, তার কিন্তু বেশ ভালো হাইট রয়েছে, তিনি বেশ ভালো স্কেপ করতে পারেন, বাট তার যে হাইটটা কাজে লাগিয়ে আমাদের রেডিংয়ের ক্ষেত্রে একটা বড় দুর্বলতা ছিল হচ্ছে আমরা কিন্তু পয়েন্ট আনছিলাম, তো মোস্ট অফ দ্য পয়েন্টই আসলে আমরা ওই বক লাইনে পা রেখে বা বোনাস অ্যাটেম্প্ট করে, যখন নাকি অপোনেন্ট দলের ডিফেন্ডার আমাদের হোল্ড করতে যাচ্ছিল আমাদের রেডারদের, সেখান থেকে স্কেপ করে আমরা পয়েন্ট নিয়ে আসছিলাম। কিন্তু সেই পরিমাণ ডিরেক্ট যে রানিং হ্যান্ড টাচ বা যদি বলি স্টো টাচ, এরকম পয়েন্ট আমাদের রেডিংয়ের ক্ষেত্রে কিছুটা ল্যাকিং ছিল। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে যখন আপনি সেমিফাইনালের মতো একটা বড় ম্যাচ জিততে যাবেন। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আগামী ম্যাচে বৃষ্টি বিশ্বাস আপুকে, তাকেই ম্যাচের মেন রেডার হিসেবে শুরু করা উচিত, এবং শ্রাবণী আপু ওয়াজ ডিসেন্ট অ্যান্ড গুড, বাট তাকে আসলে ম্যাচের একটু মিডল ভাগে, তাকে সেকেন্ড রেডার হিসেবে ইউজ করে ম্যাচের মিডল ভাগে তাকে আনলে, কারণ তার যেটা শি ওয়াজ এ গুড রেডার, বাট তার স্পিড একটু কম, তো তাকে আসলে ম্যাচের শুরুতে একটু কম ব্যবহার করা উচিত। আমাদের দলের বৃষ্টি আপুকে বেশি ব্যবহার করুক, প্রয়োজনে আমরা ম্যাচের শুরুতে আমাদের যে আঞ্জুয়ারা রাত্রি, ওনাকে আমরা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে, যদি আমি বলি, রেডিং ওয়াজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট ফর বাংলাদেশ টিম। রেডিংয়ের ক্ষেত্রে আসলে ওই নিশ্চিত করতে হবে যাতে আমাদের 2জন রেডার, আমাদের বৃষ্টি আপু এবং শ্রাবণী আপু, ওরা 2জন যাতে প্রপারলি কাজ করতে পারে, এ বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তারা যদি ঠিকঠাক মতো খেলতে পারে, আশা করি আমরা আগামীকালের ম্যাচ থেকে ইতিবাচক ফলাফল আশা করতে পারি। তো এই হচ্ছে বাংলাদেশ দলের আসলে আমাদের এই যে গ্রুপ পর্বে 4টে ম্যাচ শেষে আমার এই হচ্ছে বাংলাদেশ দলের অ্যানালাইসিস। তো আগামীকালের ম্যাচ যদি প্রিভিউ বা আগামীকাল ম্যাচে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে যদি বলি, তো আমার যেটা মনে হয় আমাদের দলের ক্ষেত্রে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের দলটা কম্পারেটিভলি ডাজন্ট হ্যাভ দ্যাট মাচ অ্যাজিলিটি। সো কিন্তু আবার চাইনিজ টাইপ অন দ্য আদার হ্যান্ড দে আর ভেরি স্ট্রং, তাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রচণ্ড স্পিডি প্লেয়ার। তো আমার যেটা মনে হয় আমরা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ না করে আমাদের কাছে স্লো অ্যাপ্রোচ বা গেমের স্পিড বারবার কমিয়ে আনা উচিত, এই বিষয়টা আমাদের নজর দেওয়া উচিত। আমরা ইন্ডিয়ান ম্যাচে যেভাবে ওভার অ্যাগ্রেসিভ চলে গিয়েছিলাম, এই ম্যাচে যদি আমরা সেভাবে ওভার অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
তো অবশ্যই এই ম্যাচটা তোমার ঠান্ডা মাথায় অ্যাপ্রোচ করতে হবে এবং বারবার খেলার গতিটা কমিয়ে আনতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, যদি আমাদের ম্যাচের প্রথম রেড হয় তাহলে আমাদের অবশ্যই উচিত প্রথম রেডটা এমটি করে এসে যদি সুযোগ থাকে সেকেন্ড রেড থেকে বাংলাদেশ খেলুক। এরপর একটা যেটা বিষয় বললাম যে আমাদের এখানে আমরা এই ম্যাচে অবশ্যই, যাতে আমি আশা করব মেন রেডার হিসাবে বৃষ্টি বিশ্বাস আপু স্টার্ট করবে, সাবরি আপুকে আমরা ম্যাচের মিডল থেকে ইনক্লুড করি, তাকে আমরা সেকেন্ড রেডার হিসেবে ম্যাচে খেলাতে পারি। আর বাকিটা আসলে ডিফেন্স যদি তার ম্যাচুরিটি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই এই ম্যাচ থেকেও একটা ভালো ফলাফল আশা আমরা করতে পারি। আমরা সেই আশাই রাখবো, আশা রাখবো বাংলাদেশ ফাইনাল খেলুক। আমাদের ঘরের আয়োজিত বিশ্বকাপের ট্রফি আমরা ঘরে রেখে দিতে চাই। আমাদের জাতীয় খেলায় আমরা প্রথম বিশ্বকাপ আমাদের ঘরে তুলতে চাই। তো আশা করবো বাংলাদেশ দল কালকের ম্যাচে একটা দুর্দান্ত পারফর্ম করে চাইনিজ তাইপেকে হারিয়ে ফাইনালে যাবে, সে আশা নিয়েই আজকে বিদায় নিচ্ছি এবং বাংলাদেশ দলের প্রতি রইল অসংখ্য 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 শুভকামনা। এরপর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।